একদম বেসিক থেকে গ্রামার শুরু করতে চলেছি। যে কোনো এক্সামের জন্য এই গ্রামারটা প্রয়োজন। গ্রামারের বেসিক থেকে শুরু করতে গেলে প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ জানার আগে জানতে হবে পার্টস অফ স্পিচ কী। পার্টস অফ স্পিচ হচ্ছে, আমরা জানি যে বাক্য গঠন করার জন্য কয়েকটি শব্দের প্রয়োজন হয়, আর কয়েকটি শব্দ পাশাপাশি বসে একটা কি তৈরি হয়? বাক্য। আর এই এক একটি শব্দকেই যে বিভিন্ন নামে ক্যাটাগরাইজ করা হয় বা আলাদা নামে শ্রেণী বিভক্ত করা হয়, এই এক একটা শ্রেণীভুক্ত ওয়ার্ডকেই বলা হয় পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। 1 নম্বর প্রথম যেটা আছে সেটা হচ্ছে নাউন, 2 নম্বর হচ্ছে প্রোনাউন, 3 নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, এরপরে হচ্ছে কনজাংশন, 8 নম্বর হচ্ছে ইন্টারজেকশন। এরপরে আমরা জানবো একটা একটা করে। প্রথম যেটা পার্ট সেটা হচ্ছে নাউন। হোয়াট ইজ নাউন? যেসব ওয়ার্ডের নাম আছে, অর্থাৎ নেমিং ওয়ার্ডস আর নাউন। নেমিং ওয়ার্ডস আর নাউন। যেমন জায়গার নাম হতে পারে প্লেস, কি হবে? যেমন কলকাতা। যেমন কোনো থিংসের নাম, থিংস, যেমন হচ্ছে মোবাইল, কম্পিউটার, উড, বা আমাদের চারপাশে যেসব জিনিস দেখতে পাই প্রত্যেকটার আর নাম আছে। অথবা পার্সনের নাম, কোনো ব্যক্তির নাম হতে পারে, যেমন হচ্ছে টনি, টিঙ্কু, এটসেট্রা। এগুলো হচ্ছে নাউন। এবার নাউনকে যদি আমরা মেনলি ভাগ করতে যাই, নাউনকে প্রধানত 2টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কাউন্টেবল নাউন, আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন কাকে বলে? যেসব নাউনকে আমরা সাধারণত গুনতে পারি, অর্থাৎ যেগুলো গণ্য। আর যেগুলোকে গুনতে পারি না, যেগুলো হচ্ছে অগণ্য, সেগুলোকে আমরা বলি আনকাউন্টেবল। এরপরে কাউন্টেবল নাউনকে প্রধানত আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। যেমন হচ্ছে আমরা দেখতে পারি কমন নাউন, যেমন কালেকটিভ নাউন, আর একটা হচ্ছে এবার হচ্ছে কমন নাউন, কালেকটিভ নাউন দিয়ে এবার হচ্ছে প্রপার নাউন। আর আনকাউন্টেবল নাউনকে আমরা প্রধানত 2টা ভাগে ভাগ করি। একটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। এবার একটা করে দেখি কমন নাউন কাকে বলে। অর্থাৎ প্রথমে কমন নাউন দেখার আগে আমাকে একটু দেখতে হবে প্রপার নাউন। প্রপার নাউনটা দেখি। প্রপার নাউন অর্থাৎ নির্দিষ্ট কোনো ব্যক্তি। ধরে নিলাম একটা রুম আছে, এই রুমে 10 জন মানুষ আছে। এদের যখন আমি পার্টিকুলারলি কারো নাম ধরে ডাকবো, সেগুলো প্রত্যেকটা হবে এক একটা প্রপার নাউন। এবার এই নির্দিষ্ট করে নাম, যেমন এখানে 10 জন ব্যক্তির মধ্যে একজন হচ্ছে জনি, যদি আলাদা করে একটা নাম নিই তাহলে এটা হয়ে যাবে প্রপার নাউন। এবার এদের মধ্যেই এই যে ব্যক্তি, এদের সবটার মধ্যেই হচ্ছে একটা, সবাই হচ্ছে ছেলে, অর্থাৎ বয়। এদেরকে যখন একসাথে বলবো তখন এটা হয়ে যাবে আমার কমন নাউন। এটা হচ্ছে এদের জাতটা হচ্ছে বয়, এটা হচ্ছে কমন নাউন। এবার বয় থেকে যখন এর একটা ক্লাসের মধ্যে আছে, যখন এদের বলবো ক্লাস অফ বয়েজ, তখন এই যে ক্লাস বললাম, এই ক্লাসটা হয়ে যাবে আমার কালেকটিভ নাউন। এটা গেল আমাদের প্রপার নাউন।
কমন নাউন দিয়ে কালেকটিভ নাউন। এবার দেখতে পাবো আমরা প্রত্যেকটা এগুলো একটা একটা করে গুনতে পারবো। প্রপার নাউন মানে 10টা ছেলে, কমন নাউনে যদি এরকম বয়ের জায়গাতে 10টা ছেলে 10টা মেয়ে এরকম প্রত্যেকটা জিনিস আমরা এগুলো গুনতে পারবো। কালেকটিভ নাউনও যেমন গ্রুপ গুনতে পারবো, বিভিন্ন কালেকশন, যেমন এরকম কালেকটিভ নাউন অনেক আছে, যেমন আর্মি, ক্যাটেল ইত্যাদি আরও আছে, বিস্তারিত আলোচনা এগুলো বলা যাবে। কালেকটিভ নাউন এগুলো প্রত্যেকটা আমরা গুনতে পারবো, তাই এগুলো হচ্ছে কাউন্টেবল নাউনের ফরম্যাটের মধ্যে পড়ে। এবার আনকাউন্টেবল নাউন কোনটা? আনকাউন্টেবল নাউন যদি আমরা দেখতে যাই, ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন কেমন? যেসব জিনিস ম্যাটেরিয়াল বা উপাদান, অর্থাৎ একটা নাউনকে কাজে লাগিয়ে আরেকটা নাউন যেটা তৈরি করা হবে উপাদান রূপে তাকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন। যেমন হচ্ছে আমরা বলতে পারি ওয়েল, রাইস, উড, স্যান্ড, তারপরে হচ্ছে স্টোন, এইসব জিনিসকে কাজে লাগিয়ে আমরা, এগুলো প্রত্যেকে একটা নিজস্ব নাম আছে, এগুলো প্রত্যেকটা নাউন। আবার এগুলোকে কাজে লাগিয়ে আমরা আরেকটা নাউন তৈরি করতে পারি, যেমন স্টোন বা স্যান্ডকে কাজে লাগিয়ে আমরা যেটা নাউন তৈরি করি সেটা হচ্ছে হাউস। স্টোন, স্যান্ড অ্যান্ড ব্রিক্স, স্টোন, স্যান্ড অ্যান্ড ব্রিক্স। এবার এগুলোর একটাকেও আমরা গুনতে পারি না, স্টোন, স্যান্ড, ব্রিক এগুলোকে আমরা একটাও গুনতে পারবো না, তাই এগুলো আমরা আনকাউন্টেবল নাউন। অ্যাবস্ট্রাক্টগুলো যেগুলো অ্যাবস্ট্রাক্ট থিংস, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট থিংস অর্থাৎ যেসব জিনিসকে ছোঁয়াও যায় না, অর্থাৎ নিদার। অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমরা যেসব জিনিসকে দেখতেও পাই না এবং কি ছুঁতেও পারি না, কিন্তু শুধুমাত্র কি করতে পারি আমরা? অনুভব করতে পারি, সেগুলোই হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন এখানে হচ্ছে লাভ, হেট, কাইন্ডনেস, তারপরে হচ্ছে অনেস্টি ইত্যাদি, যেগুলো আজকে নাউন। এরপরে বন্ধুরা নেক্সট ক্লাসে আমরা প্রোনাউনের চ্যাপ্টারটাকে দেখব, তারপরে একটা একটা করে পার্টস অফ স্পিচের পার্টগুলো আমরা শেষ করব। ভিডিওটি যদি ক্লাসটা অবস্থায় যদি ভালো লাগে তো পেজটিকে লাইক এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন।